আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিও প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি। তারপরে চলে আসলাম পুরো বাসাটাকে একটু ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নিব, কেননা আজকে প্রচুর মেহমান আসবে আমার বাসায়। সব আত্মীয় স্বজন নিয়ে একটি পার্টির আয়োজন করেছি ঈদ উপলক্ষে। সেইগুলো দিয়েই আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। কিছু কিছু আত্মীয় স্বজন দেখা যায় আগেই এসেছে, আর অনেকজনেই আসেনি, কেননা আমি পার্টির আয়োজনটা করেছি দুপুরে, এর জন্য দেখা যায় এখনও আসা শুরু করেনি, কিন্তু 10টা-11টার পরে দেখা যায় লোকজন আসা শুরু করবে। ঈদের পরে দেখা যায় সবার কাছে একটি সালামি চেয়ে নিচ্ছি। অন্যান্য ভিডিওটিতে যেভাবে চেয়ে নেই, আজকের ভিডিওতে সেরকম আপনাদের কাছে ঈদ সালামি চেয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার অনেক উপকারে আসবে। আপনার দেখার সাথে সাথে আমার ভিডিওটি দেখা যায় আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম মেহমানদের জন্য কি কি রান্না করতেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যাদের দাওয়াত করেছি তারা সবাই আমার আত্মীয় স্বজন, কাছের লোক। এই জন্য দেখা যায় ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি। ঘরে যেইভাবে আমরা রান্না করি সেইভাবেই বাবুর্চিদের বলে দেওয়া হয়েছে যে ওইভাবেই রান্না করবেন, বেশি কিছু মশলা বা অন্য কিছু ব্যবহার করবেন না। কেননা যখনই আমার আত্মীয় স্বজনদের দাওয়াত করেছি তারা সবাই বলে দিয়েছে যে বেশি ঝাল বা তেল বা মশলা ব্যবহার করতে নিষেধ করেছে। এর জন্য আমরা বাবুর্চিদের বলে দিয়েছি আমরা ঘরে যেভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে, ওনারা সেইভাবেই রান্না করেছে। রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে চলে আসলাম ছাদে। রান্নাটা কিন্তু ছাদে করতেছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বাবুর্চি কিভাবে চাকু দিয়ে কাটাকাটি করতেছে। আমি কিন্তু চাকু দিয়ে কোনো কাটাকাটি করতে পারি না। ওনার চাকু দিয়ে কাটাকাটি দেখে তো আমি অনেকক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম, আর আমি কিন্তু একটু চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি ওনার মতো পারতেছিলাম না। তারপরে চলে আসলাম মেহমানদের জন্য চা করার জন্য। দুধ জাল করে চা করে ওনাদের দিয়ে তারপরে চলে আসলাম আবার চিকেনটা ফ্রাই করে তারপর ঝাল ঝাল করে রান্না করব। তারপরে আমার এই যে বাবুর্চিকে আমি মামা বলি, মামা আমাকে ডাক দিয়েছে যে আসো বউ, কীভাবে রান্না করবো একটু দেখিয়ে দিয়ে যাও। আমি বলতেছি যে আমি তো রান্না করতে পারি না, আপনি রান্না করতে পারেন, আমার দেখার নেই, আপনি যেইভাবে ভালো মনে করেন সেইভাবেই রান্না করেন। তারপরে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। ওনার রান্না কিন্তু খুবই মজা হয়। আমরা যখনই কোনো অনুষ্ঠান বা পার্টির আয়োজন করি উনি আমাদের রান্নাগুলো করে থাকেন। এই যে যেতগুলো রান্না করেছে খুবই কিন্তু মজা হয়েছে। তার আর চিকেনটা কিন্তু ছোট ছোট করে কাটার কারণ আছে, এটা ভাজি ভালো হয়, তারপর সব মশলাগুলো দেখা যায় খুব ভালোভাবে ঢুকে। কেননা এখানে দেখা যায় আমার পরিবারের লোক, আত্মীয় স্বজন, আমাদের কাছের লোকে দাওয়াত করেছি, তাদের একটু ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেইভাবে আমাকে তৌফিক দান করেছে আমি সেইভাবেই চেষ্টা করেছি তাদের সবাইকে একটু ভালো মন্দ খাওয়ানোর। মাশাআল্লাহ সবাই খাওয়ার পরে অনেক সন্তুষ্ট হয়েছে। সবাই বলেছে যে রান্নাটা নাকি খুবই মজা হয়েছে। কেননা সবাই দেখা যায় রোজা রেখেছে, রোজার পরে তেমন একটা মশলা জাতীয় খাবার খেলে ভালো লাগে না। সবাই শারীরিকভাবে কম বেশি অসুস্থ, এর জন্য দেখা যায় আমিও চেষ্টা করেছি
তাদের মনের মতো বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়ানোর। আমি সেইভাবে পেরেছি, কেননা যখনই খাবার শেষে সবাই বলেছে না খাবারগুলো খুবই মজা হয়েছে, আমরা যেইভাবে বাসায় রান্না করি সেইভাবেই রান্না হয়েছে, তেমন একটা মশলা ব্যবহার করেনি। আলহামদুলিল্লাহ সবাই যখন খাওয়ার পরে বলেছে যে না খাবারগুলো খুবই মজা হয়েছে, সবাই খুবই সন্তুষ্ট হয়েছে, তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। কেননা সবাই যখন খেয়ে তারা সন্তুষ্ট হয়েছে, এর চেয়ে তার কি আর আছে। তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই যে মেহমান কিন্তু আমার পুরো বাসা ভরপুর হয়ে গিয়েছে, আর আমি অনেক ব্যস্ত একা, আপনাদের ভাই এদিকে আমি এদিকে সব সামলাতেছি, এর জন্য ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে আপনাদের সাথে দেখাচ্ছি যে কি রান্না করেছে, কেননা আমি কিন্তু এগুলো নিচে নিয়ে এসেছে সেগুলোই আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি, উপরে আর যেতে পারিনি, কেননা আমি খুবই ব্যস্ত। ওদিকে মেহমানরা চলে এসেছে, তাদের দেখা যায় সময় দিতে হয়, তাদের সাথে কথাবার্তা বলতে হয়, এর জন্য আমি আর ভিডিও করতে পারলাম না। আর আমার ফ্যামিলিতে দেখা যায় জানেও না যে আমি ইউটিউবিং করি, এর জন্য আমার কীরকম যেন সবার সামনে ভিডিও করতে খুবই লজ্জা হচ্ছিল। এই যে সালাদগুলো দেখতেছেন, সালাদের উপরে কিন্তু টক দই দিয়ে দিয়েছে, তারপরে বিট লবণ দিয়ে দিয়েছে, তারপরে এখন এটা নাড়া দিয়ে সালাদটা বানিয়ে নিবে। আরও দেখা যায় শুধু খালি সালাদ বানিয়ে নিয়েছে। এই যে সালাদটা বানিয়েছে এই সালাদটা কিন্তু খুবই মজা হয়েছে। আমি খাবার খেয়ে তারপরে দেখেছি, আর সবাই বলতেছিল যে এই সালাদটা গরমের ভিতর কিন্তু যে বানিয়ে দিয়েছে কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে সব মেহমান চলে এসেছে, মেহমানদারি করতে চলে গিয়েছি, কেননা দেখা যায় আমার পুরো বাসায় মেহমান ভরা। এই যে তারপরে আপনাদের সাথে যে দেখিয়েছিলাম চিকেনটা যে রান্না করেছে, এই যে দেখেন চিকেনটার মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এই যে ভাজিটা আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে ভাজিটা কী দিয়ে ভাজি করেছে, এখানে মিষ্টি কুমড়া, তারপরে লাউ, পেঁপে, আলু, আরও অনেক কিছু মিলিয়ে ভাজিটা করেছে। মাশাআল্লাহ ভাজিটাও অনেক মজা হয়েছিল। এই যে একা একা মেহমান দেখেন সব মেহমান চলে এসেছে, এখন খাবারের খাওয়াতে সবাইকে বসিয়ে দিয়েছে। দেখা যায় আমার ঘরে প্রত্যেকটি খাটে, তারপর টেবিলে, ওদিকে কিন্তু বাহিরেও আমরা ডেকোরেশন ভাড়া করেছি, ওইখানে না বসে আবার দেখা যায় সবাই আবার ঘরেও বসেছে, যার যেখানে ভালো লেগেছে সে সেইখানে বসে খাবার খাচ্ছে। আমি কোনো রকমে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি, আর সবার সাথে দেখা যায় সাক্ষাৎ করতেছি। আবার ঘরের ভিতরে বাহিরে কে খাচ্ছে না খাচ্ছে সেগুলো কিন্তু আমি খেয়াল রাখতেছি, কেননা দেখা যায় মেহমান এসেছে কে কীভাবে খাচ্ছে সেগুলো তো দেখার দরকার। এই যে বাহিরে বসিয়েছে, বাহিরে দেখা যায় কিছু লোক বসেছে, আবার ঘরের ভিতরেও বসেছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই। ওদিকে আমি ডেকোরেশন ভাড়া করেছি, তারপরও আবার দেখা যায় আমার বাসার ভিতরে সব লোক গিয়ে খেতে বসেছে। আলহামদুলিল্লাহ সব আত্মীয় স্বজনকে নিয়ে খুব ভালো মতনই ঈদের আনন্দটা করেছি এবং সবাইকে দাওয়াত করে খাওয়াতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে সবাইকে নিয়ে এবারের ঈদটা কাটাতে পেরেছি। আলহামদুলিল্লাহ আশা করি আগামীতেও যেন আল্লাহ তাআলা এইভাবে সবাইকে নিয়ে যেন আমার ঈদের আনন্দটা কাটাতে পারি, সেই কামনাই করি আল্লাহ তাআলার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।